নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সমস্ত পুজো পার্বণ শেষ, আর এখন আবার যে যার কাজে ফিরে যাবে, তাই না? স্কুল, পড়াশোনা, কাজ, সবাই তো সেই যে রোজগার মতো। তো আজকে খুব সকালে ব্লগটা চালু করেছি বন্ধুরা। আর এখন আমি চা বসিয়েছিলাম, চা খাওয়া হলো, জলখাবার খাওয়া হলো। তারপরে অনেক দিন পর কাঠি উনুনে ভাত করছি। তো এই যে ভাত বসিয়েছি, মিঠাই স্কুল তো আজকে থেকে চালু হয়ে গেছে। তো স্কুল থেকে এইমাত্র এলো, আসার পরেই ভাতটা বসিয়েছি, কারণ একটু ঠান্ডার ওয়েদার তো আর ভালো লাগে না যে ঠান্ডা ভাত খেতে, গরম ভাত ভালো লাগে। তো যাই হোক, ওকে 11:30টার সময় নিয়ে এলাম স্কুল থেকে, খাইয়ে দিলাম। আর তারপরে এখন আমি ভাতটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। তো আজকে কী কী রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করছি, কারণ গরম খাবার খেতে গিয়ে আবার অনেকটা বেলা না হয়ে যায়। মিঠাই তো খুব সকালে ওঠে, তো সেই কারণে আমি ভাতটা হয়ে গেলে তো ওকে খাইয়ে দিতে পারি, খাইয়ে ও তো ঘুমিয়ে পড়বে, 2টোর মধ্যে ঘুমিয়ে পড়ে। তো ওখানে ভাতটা আমার হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব আমি। আর এখানে যা যা রান্না হবে সেগুলোও সব হয়ে গেছে। তো আজকে রান্না করছি দেখো সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারিটা গ্যাসের মধ্যে করছি, আর ভাতটা এইমাত্র নামিয়ে তারপরেই এখানে সোয়াবিনের তরকারিটা বসিয়েছি, প্রায় হয়েই গেছে। আর তার সাথে কী কী রান্না করেছি সেটাও দেখাই তোমাদের সাথে। তো এখানে আর রান্না করেছি একেবারে জ্যান্ত মাছ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। সোয়াবিনের তরকারি মিঠাইয়ের জন্য তুলে রেখেছি লঙ্কা ছাড়া, আর আমাদের এটা সোয়াবিনের তরকারি। আর এখানে মিঠাইয়ের জন্য মাছ ভাজা রাখা হয়েছে, আর এখানে হয়েছে ভাত। তো এই হচ্ছে দুপুরে খাবার। দুপুরে খাওয়া দাওয়া করে ওই যে দেখো মিঠাই শুয়ে পড়েছে, স্বাগতও শুয়ে পড়েছে। সবাই তো আজকে স্কুলে গেছে, পড়তে গেছে, আর সেই কারণে খুব সকালে ঘুম থেকে উঠেছে না, একেবারে স্কুল থেকে এসে। আর দু ভাই বোনেতে ঘুমোচ্ছে, মিঠাইও খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, ও 2টোর সময়। আর স্বাগত এলো মোটামুটি 4:30। তো ও খেয়ে দিয়ে শুয়ে পড়লো। ও তো স্কুলে খায় দুপুরে, কিন্তু যা যা রান্না হয় সবই রেখে দিই, আর এসে খায়। তো খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে বোনের পাশে। আর আমি এখানে দেখো অনেকগুলো কাপড় ছিল, মানে শাড়ি যেগুলো পুরনো হয়ে যায়, তো সেই শাড়িগুলোকে এখন আমি মিঠাইকে স্কুল থেকে আনার আগে না এখানে ছাদের মধ্যে শাড়িগুলোকে সাইজ মতো আমি রেখে দিয়েছিলাম একেবারে মাপের করে। আর মিঠাই ঘুমিয়ে পড়েছে, স্বাগতও ঘুমিয়ে পড়েছে। আমি কি করছি, চারিধারটা মুড়ে নিচ্ছি, যদিও ওটা আমি মেশিনে সেলাই করব। তো কাপড়টা ঠিক মতো ধরে রাখার জন্য তো কাঁথাটা আমি আগে চারিপাশটা সেলাই ধরিয়ে নিচ্ছি, যাতে আমার আর খুলে না যায়। তো যাই হোক, কতক্ষণে করতে পারবো জানি না, চেষ্টা করছি যে 5টার মধ্যে কমপ্লিট করার, কারণ না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 5টা 10-15-র মধ্যে। তো বন্ধুরা, আমি কাজটা করতে পেরেছি, তো ভালোই লাগছে খুব যে কাঁথাটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে চারিধারটা মোড়া, মাঝখানে 2-4টে সেলাই দিয়েছি। এবার আমি ওটাকে মেশিনে যখন পারি করে নিতে পারবো। এই যে চারিধার মোড়াটাই হচ্ছে মেন জিনিস। তারপরে মিঠাইকে তুললাম, আর আমি কাঁথাটা করে একটু শুয়েছিলাম, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। তো তারপরে মিঠাইকে ঘুম থেকে তুললাম, সন্ধে দিলাম, মিঠাইকে একটু খাওয়ালাম, আর পড়ানো হলো। তারপরে আটা মেখেছি, আর এখন আমি রুটি করছি। আর মিঠাই দেখেছো কী সুন্দর গোল গোল করে রুটিগুলো বেলছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।